বৃহস্পতিবার দিন শুভ সকালে জলখাবার দেখতেই পাচ্ছেন। এখানে রুটি কি বলে ঘুগনি করেছি, আর এখানে বেগুন পোড়া করেছি। এটাই হচ্ছে জলখাবার। তা চলুন শুভ সকালের শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ঠিক আছেন, সুস্থ আছেন। তো অগ্রিম আজকেও কিন্তু রাখি বন্ধন আছে, কিন্তু পড়েছে মানে পূর্ণিমা যেহেতু, কিন্তু রাখি শুভ হচ্ছে কালকেই। তো চলুন রাখি বন্ধন উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুপুরের লাঞ্চের ব্যাপারে, লাঞ্চে গরম ভাত, একটুখানি ভাজা করেছি, পোস্ত, ফুলকপি আর দই। এই হচ্ছে শুভ দুপুরের লাঞ্চ। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলার প্রত্যেক দিনকার মতন আজকেও গেছিলাম পড়াতে। পড়িয়ে এসে যেটা বসে পড়লাম সেটা হচ্ছে চা নিয়ে। আর এটার ছাড়াই কিছুই মানে অচল মনে হয় চা ছাড়া। এটার পর সন্ধেবেলা পড়ানোর যে এনার্জিটুকু পাই। তবে আজকে সকাল থেকে মোবাইল খুললে যেটা দেখছি, নেপালের যে বিধ্বংসী অবস্থা হরকাবনে, সেটা দেখার পর সত্যি প্রচণ্ড ভয় লাগছে। আর সবচেয়ে বড় কথা, পাহাড়ে যাওয়ার যে একটা মানসিকতা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। চলে এলাম বন্ধুরা একটা বিশেষ কথা বলার জন্য। আপনারা সকলেই দেখছেন 26 তারিখ যে বিশাল একটা নেপালে যে বিশাল একটা ক্ষতি হয়েছে। হরকাবনে জল যেভাবে দেখলাম উপর থেকে নেমে আসছে, এবং যে পরিমাণে জলের স্রোত বা ভয়াবহ যা দেখলাম, তো তার পরিণাম যে কি হতে চলেছে সেটা তো আমি আপনি সবাই বুঝতেই পারছি। গন্ধক হয়ে সেই জলটা যে কোথা দিয়ে এসে আস্তে আস্তে মুর্শিদাবাদ বা আমাদের এই পশ্চিমবঙ্গে তো অবশ্যই আসছে। পশ্চিমবঙ্গে বেশ কিছু এলাকায় আমার যতদূর সম্ভব বন্যা হওয়ার সম্ভাবনা আছে। বেশ কিছু হয়তো গ্রাম জলের তলায় চলে যাবে। যে কী পরিস্থিতির সৃষ্টি হবে আমরা কেউই বুঝতে পারছি না। তবে বিশাল কিছু একটা হতে চলেছে সেটা তো অনুভব করছি, কেন এই জলটা আর বেশ 4-5 দিনের মধ্যেই নিচের দিকে নেমে আসবে, এবং চারিদিকে সেটা মানে প্রবাহিত হয়ে কোথায় দিয়ে যাবে। গঙ্গার জল তো অবশ্যই বাড়বে, সেক্ষেত্রে বন্যার পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। সত্যি কথা ভাবলেও যেন কি অবাক লাগে। হঠাৎ এর আগেও আমি বেশ কিছু বছর আগে যখন উত্তরাখণ্ডে এটা হয়েছিল, এই রকম একটা ভয়াবহ দৃশ্য এবং দেখাচ্ছে, মানে দেখেছি প্রচুর জল শিব ঠাকুরের গলার ওপর দিয়ে যেমন চলে যাচ্ছে। আজকেও দেখছিলাম মানে নেপালে কি বলে বুদ্ধদেবের একদম এখান দিয়ে গলার ওপর দিয়ে জল চলে যাচ্ছে। এগুলো দেখে মানে ঠাকুর যে আছে সেটা অনুভব করতে পারলাম। এত কিছু ধ্বংসের মধ্যে ঠাকুরের কোনো ক্ষতি হয়নি। সেখানে উত্তরাখণ্ডে যেমন শিব ঠাকুরের কোনো ক্ষতি হয়নি, এখানেও বিধ্বং শরণং গচ্ছামি যে সত্যি সেটার প্রমাণ পেলাম। সত্যি খুব দুঃখের জনক একটা ঘটনা। ওই পরিস্থিতির মধ্যে কত মানুষ যে কোথায় হারিয়ে গেছে, কিছু মানুষের সন্ধানও পাওয়া যাচ্ছে না। অনেকে কলকাতা থেকে বেড়াতে গেছে, তাদেরও পরিবারের অবস্থা খুবই দুঃখজনক। সবার প্রতি অনেক দুঃখ প্রকাশ করছি, এর থেকে কিছু করার নেই। তবে বিগত দিনে যে কি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটা ভাবেই আমার যেন কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথাই বলি। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা প্রত্যেক দিনকার কিছু না কিছু জলখাবার একটু করি। আজকে করলাম পাস্তা, ঘরোয়া পাস্তা করলাম একটুখানি। তো সন্ধেবেলা একরকম মুড়ি খাওয়ার থেকে একটু পাস্তা করলাম। শুভ সন্ধ্যার জলখাবারের শুভেচ্ছা আর ভালোবাসা রইল। চলে এলাম বন্ধুরা শুভরাত্রির ডিনারের পর্বে। আর পড়ি উঠলাম, উঠে আজকে বৃহস্পতিবার প্রত্যেক দিন একই রকম করি, তাই আজকে একটু অন্যরকম করার চেষ্টা হচ্ছে। গরম লুচি করেছি, বেগুন ভাজা, এখানে কমলাভোগ আছে, আর সাদা আলুর তরকারি যেটা হচ্ছে 5 ফোড়ন দিয়ে, ফুলকপি দিয়ে আর আলু দিয়ে। তো চলুন শুভরাত্রির অনেক ভালোবাসা রইল। এই গরমের মধ্যে রান্নাবান্না করেই উঠলাম, ছেলেটারও পড়ে উঠলো। চলুন খাবারটা দিয়ে দেবো। তো এই দেখুন ঘুরে বেড়াচ্ছে। তো শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।